আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা মূলত যাচ্ছি বোয়ালখালীর দিকে। একটা হিডেন প্লেস আমরা এক্সপ্লোর করব। আমি আজকে ক্যাপচারে যাচ্ছি। কথা বলতে বলতে চলে আসছি বদ্দারহাটের দিকে। বদ্দারহাট থেকে আমরা কালুরঘাটের দিকে রওনা দিব। সাথে থাকেন, আজকে আমরা এক্সপ্লোর করব বোয়ালখালীর একটা হিডেন প্লেস। চট্টগ্রামের সকালে জানি না কেন সবসময় একটা আলাদা টান থাকে। শহরটা ধীরে ধীরে ঘুম ভাঙছে। আর আমি দাঁড়িয়ে আছি আমাদের এক সময়ের আইকনিক একটা বিল্ডিং এর সামনে। আজকে এই জায়গার নতুন একটা নাম আছে, কিন্তু যারা 16 বছর আগে এখানে ঘুরেছে, থেকেছে, বড় হয়েছে, তারা জানে এই জায়গার একটা আলাদা নাম ছিল। তাই যারা ভিডিওটি দেখছেন, একটা কাজ করেন, কমেন্টে লিখে দেন তো এই বিল্ডিংটার পুরনো নামটা এখনো কারো মনে আছে কিনা। আজকের রাইডটা শুরু করছি আমি আর আবিদ। শহরের পরিচিত রাস্তাগুলো ধরে ধীরে ধীরে এগোচ্ছি কালুরঘাটের দিকে। সকালটা শান্ত, বাতাসটা ঠান্ডা, মনে হচ্ছিল আজকে ভালো কিছু অপেক্ষা করছে। আজকে আমি শহরের এই পরিচিত রাস্তাগুলো ধরে এমন একটা জায়গায় যাচ্ছি যেটা শুধু ব্রিজ না, চট্টগ্রামের ইতিহাসের একটা বড় অংশ। যে রাস্তায় হাওয়া লাগে আর মনে পড়ে যায় অনেক পুরনো দিনের গল্প। আর সামনে চট্টগ্রামের সেই ইতিহাস, কালুরঘাট ব্রিজ। এই ব্রিজটা মূলত ব্রিটিশ আমলে ঠিক 1930 সালে তৈরি করা হয়। আসাম বেঙ্গল রেলওয়ে এর অধীনে ব্রিটিশ সরকার এটি নির্মাণ করে শুধু রেল চলাচলের জন্য, কিন্তু সময়ের সাথে সাথে রাস্তাও যুক্ত হলো এবং শত বছরের কাছাকাছি পুরনো এই ব্রিজ আজও পুরো শহরের বড় একটা দায়িত্ব কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। যারা সম্প্রতি এখানে এসেছেন তারা হয়তো বুঝেছেন ব্রিজটা রিসেন্টলি রিস্টোর করা হয়েছে। স্ট্রাকচার মজবুত করা, নতুন রং, আরো কিছু অংশ ঠিকঠাক করে দেওয়া হয়েছে যাতে এই পুরনো ইতিহাসটা আমাদের সামনে আরো কিছু বছর টিকে থাকে। কিছু জায়গা আছে যেগুলো দাঁড়ালেই মনে হয় সময় থেমে আছে। কালুরঘাট ব্রিজ আমার কাছে ঠিক তেমনই। নদীর হাওয়া, ব্রিজের লোহার গন্ধ আর শহরের সেই পুরনো হৃদয়, সব মিলিয়ে একটা অদ্ভুত শান্তি। চট্টগ্রাম শুধু একটা শহর না ভাই, আমাদের বড় হওয়ার গল্প। এই ব্রিজ, এই পথ, এই সকাল, সব মিলিয়ে আমরা যে মানুষটা তৈরি হয়েছি তার একটা অংশ এখানে রয়ে গেছে। ব্রিজ পার হয়ে রাস্তার পাশে অপেক্ষা করছিল আমাদের টিম, সৌরভ দা, তার ভাই রবিন এবং ভাতিজা রিম্পল। তাদের সাথে এটা আমার প্রথম রাইড, তাই পরিচয় করিয়ে নিলাম সৌরভ দা, সবাই। ভাই আমি হচ্ছে সৌরভ বড়ুয়া, বোয়ালখালী থেকে আছি। আর সাগর ভাইয়ের সাথে প্রথম আমার সাইকেলের রাইড আর কি। ভাই আমি রবিন বড়ুয়া, আমিও বোয়ালখালী থেকে। সাগর ভাইয়ের সাথে এটাই আমার প্রথম রাইড। হ্যাঁ, তারপরে তোমার নাম ভাই আমি রিম্পল বড়ুয়া, সাগর ভাইয়ের সাথে প্রথম রাইড। হ্যাঁ, আর এলো আমাদের মোহাম্মদ আবিদ, আমি অনেক সাগরের সাথে অনেকবার গেছি, এখন আবারও যাচ্ছি। ঠিক আছে, লেটস স্টার্ট। এখন থেকে এই টিমটাই আজকের রাইডের পুরো গল্প। তারপর রওনা দিলাম। গন্তব্য বোয়ালখালী মেদোসমণি আশ্রম, তারপর জ্যোষ্ঠীপুরা পাহাড় আর অজস্র লেবু বাগান, যেখানে মনে হবে মানুষ নয়, প্রকৃতিই কথা বলছে। সবার সাথে দেখা হয়ে যাওয়ায়
রাইডের আসল মজাটা শুরু হলো তখনই। বোয়ালখালী চির অফিসের সামনে এসে আমরা দুপুরের খাবার জন্য বিরিয়ানি নিয়ে নিলাম। সেই বিরিয়ানি যে পরে পাহাড়ে যেতে গিয়ে এত মজা করবে তা কখনোই জানতাম না। বিরিয়ানি নেওয়ার পর আবার রওনা হয়ে গেলাম যষ্টিপুরার দিকে। শুরু হলো গ্রামের সরু সরু রাস্তা, উপরে শাখা প্রশাখা ফেলে দাঁড়িয়ে থাকা গাছ, পাশের খাল বিল, দূরে সবুজে মোড়া ছোট ছোট টিলা। সত্যি কথা বলতে পাহাড়ি রাস্তায় সাইকেলে প্যাডেল ঘোরানোর মানে শুধু চলা নয়, এটা নিজের ভেতরে ক্লান্তি গলিয়ে ফেলার মতো একটা শান্তি। মাঝপথে একটা দোকানে ফ্রেশ ভাজা জিলাপি আর ডালপুরি দেখতে পেলাম। ভাবলাম চল এখানেই বিরতি দেই, সকালের নাস্তা এখানেই সারি। এভাবে চলা, ধীরে ধীরে আগানো, দাঁড়ানো, খাওয়া, এটাই তো আসল ভ্রমণের আনন্দ। টার্নিং এটা ঘুরলেই আশ্রমের গেট। কি বলেন? এই টার্নিংটা ঘুরলেই গেট। চলে আসছি আমরা, এটাই। এরপর পৌঁছালাম মেদুসমণি আশ্রম। সাইকেলগুলো একসাথে তালা মেরে দিলাম। শুরু হলো উপরের দিকে সিঁড়ি ভাঙা, পাহাড়ি সিঁড়ি, চারপাশে নিস্তবতা আর বাতাসে একটা সতেজ ভাব। মনে হচ্ছিল জীবনের দৌড়ঝাঁপ থেকে একটু সময়ের জন্য হলেও মুক্তি পেলাম। অনেকগুলো বড় বড় মাকড়সা দেখলাম, স্পাইডারম্যানের কথা মনে পড়ে যাচ্ছিল। উপরে ওঠার মাঝে মাঝে ক্যামেরা অন করি, পরিবেশটা ধরে ফেলি, মনেও একটা শান্তি জমা থাকে। আশ্রম ঘুরে আবার নেমে এলাম, তারপর নতুন উত্তেজনা নিয়ে সামনে এগোলাম যষ্টিপুরার পাহাড়ের দিকে। এবার শুরু হলো আসল খেলা। উঁচু নিচু রাস্তা, কখনো লম্বা কড়া আফিম, যেখানে গিয়ার নিচে নামিয়ে দাঁতে দাঁত চেপে উঠতে হয়। আর সাথে সাথেই ডাউন হিল, যেখানে 5টা সাইকেল একসাথে বাতাসে ভেসে নামতে থাকে। সেই মুহূর্তগুলো সত্যিই মনে হচ্ছিল আজকের রাইডটা মনে থাকবে সারা জীবন। গ্রামের ভেতরে সে অদ্ভুত শান্তি, রাস্তায় পাখির ডাক আর সামনে দল বেঁধে এগিয়ে যাওয়া, এই সহজ মুহূর্তগুলোই আসলে আমাদের জীবনের বড় স্মৃতি। এই তো এতক্ষণ সেরকম জায়গা
প্রায় দুপুর হয়ে এলো। আমরা একটা শান্ত জায়গা খুঁজছিলাম। ওকে, আবার অফ রোড। আজকে আমাদের সাইকেলের পুরো অফ রোড একসাথে, সব অফ রোড অন রোড সব একসাথে এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। শেষমেশ পেলাম ব্রিজের পাশে গোল করে বসার মতো একদম পারফেক্ট স্পট। পাশে লেবু বাগান আর চারদিকে মেঘলা রোদ, হাওয়া, সবুজ। এখানে আমরা বিরিয়ানি খুলে বসলাম। সৌরভদা ব্যাগ খুলে এক এক করে দেখাচ্ছিল কি কি এনেছে। সৌরভদা কি মনে কি বের হচ্ছিল আমরা করতেছেন? যেন কি? ছোটবেলার আসার মতো সময় পাহাড়ে পিকনিক আসার করতে সময় আসছি। হ্যাঁ, আমাদের প্রয়োজনীয় পানি, হ্যাঁ। তারপর এই যে আমি বাড়ি থেকে এই শশা আর লেবু কাটার জন্য ছুরিও নিয়ে আসছি। আচ্ছা, শশাও একটু আছে, শশা আরো আছে। এই বাতও এখানে আছে, এখানে অবশ্য আরো আছে, যেহেতু ভাত বেশি। হ্যাঁ, এই আমরা কি করছিলাম, ভাগ ভাগ করে নিয়েছিলাম, হ্যাঁ, কয়েকটা ব্যাগে ভাগ ভাগ করে নিয়েছিলাম। এটা তো অবস্থা, হ্যাঁ আমরা আসার সময় আগে নিয়ে আসছিলাম। এখানে হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছি আমরা। হ্যাঁ। সালাদ কে খাবে? ভাই যাও, আমরা এখন এই মনোরম পরিবেশের ভিতরে লাঞ্চের জন্য বসে গেছি। অলমোস্ট এখন মনে হয় 3:30 বাজছে। আমরা একটু লেট করে ফেলছি, যদিও আমাদের এখানে প্ল্যানিং ছিল 2টার ভিতরে এখানে আসার। সাগর ভাই আর কি আস্তে আস্তে লেট করে ফেলছে, যার কারণে আমরা হ্যাঁ, হ্যাঁ, এখানে আসতে সব late ভাই, হয়ে গেছে। সব ভাই আমি। এখন অলমোস্ট এই যে আমাদের সাইকেলগুলা। হ্যাঁ, সাইকেলগুলো দেখাতে পারেন। সাইকেল নিয়ে কোন জায়গায় আসলাম। তৃতীয় থাকবে এই যে লেবু বাগান। মনে হচ্ছিল সব লেবু আমরা বাগান। যেন ছোটবেলার মতো এখানে- পিকনিক করতে এসেছি। শশা, লেবু ধুয়ে সাজালাম, তারপর 5 জন মিলে বসে গেলাম প্রকৃতির মাঝে একটা ছোট্ট দুপুরের খাবার। বরং কাকু মিস করো কিন্তু পছন্দ জাহান দেয় কোন করো। সত্যি কথা বলতে বিরিয়ানি খুব বিশেষ কিছু না হলেও পরিবেশের জন্য খাবারটা হয়ে গেল অসাধারণ। খাওয়া শেষে আবার শুরু হলো এক্সপ্লোর। এবার শুধু অফরোড না, অন রোড, খোয়া, ভাঙা ইট, কাদা রাস্তা, যা ভাবো সবই ছিল। এটাই তো রাইডের আসল সৌন্দর্য। একদিনে এত ধরনের রাস্তা পার হওয়া, একসাথে চ্যালেঞ্জ আর ফান। সূর্য তখন একটু একটু করে পশ্চিমে নামছে, আলো নরম হয়ে আসছে, আর আমরা 5 জন অজানার পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছিলাম। গোধূলি নামার আগে আমরা ফেরার পথ ধরলাম। লাইট প্রায় শেষ হয়ে আসছিল, তাই আর নতুন ভিডিও নেইনি। ফিরে এসে যেখান থেকে বিরিয়ানি নিয়েছিলাম সেই দোকানেই সন্ধ্যার নাস্তা করলাম। তাদের বিশাল নান রুটি আর পর, এক কথায় অসাধারণ। তারপর কানঙ্গপাড়ার একটা পুরনো দোকান থেকে মিষ্টি নিলাম। সাইকেল রাখার জায়গা ছিল না, তাই সেখানেই খেতে পারিনি। কালুরঘাট ব্রিজের নিচে দাঁড়িয়ে মিষ্টি ভাগাভাগি করে খেয়ে আজকের রাইড শেষ করলাম। দিনের শেষে মনে হচ্ছিল জীবন এত কঠিন নয় যদি মাঝে মাঝে এভাবে একটু বেরিয়ে পড়া যায়। আজকের রাইডটা শুধু ভ্রমণ নয়, আমাদের 5 জনের ছোট্ট একটা স্মৃতি। নতুন পথ, নতুন অভিজ্ঞতা, আর পুরনো বন্ধুদের সাথে কাটানো কিছু শান্ত মুহূর্ত। যখন মনে পড়ে যাবে, মুখে নিশ্চয়ই হাসি চলে আসবে। জীবন অনেক ছোট, কাজ, ব্যস্ততা, সমস্যা সবই থাকবে, কিন্তু মাঝে মধ্যে এরকম একটা রাইড সবকিছু ভুলিয়ে দেয়। এটাই ভ্রমণের আসল জাদু। বলো, সবাইকে বলো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলো। বলো আল্লাহ হাফেজ বন্ধুরা। অফ রোড। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো প্লেসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।